কেন্দ্র নিয়ন্ত্রণ করবেন। তো জনগণ কিন্তু আমাদেরকে বলছে, মানে একটা আশঙ্কা আছে জনগণের মাঝে যে কেন্দ্রে গোলযোগ হতে পারে। মানে জনগণ আপনাদেরকে বলে দিচ্ছে কেন্দ্র নিয়ন্ত্রণের কেন্দ্র কালো টাকার প্রভাব আমাদের কাছে মনে হচ্ছে, এটি দেখা যাবে। আপনার সন্ত্রাসী কার্যক্রম, পেশি শক্তি, এই দিকগুলোতে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে হয়তো আবারও কোনো একটা শক্তি কিংবা কোনো একটা গ্রুপ তারা নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য তারা কেন্দ্র দখল করার সম্ভাবনা থাকে, সে যাতে করে জনগণের ম্যান্ডেট ভিন্ন দিকে যেতে না পারে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা সহকারে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। সেই জন্য জামাতের পক্ষ থেকে একটা আনুপাতিক সংখ্যা বলা হয়েছে। এটি খুব মানে যে সংখ্যা হিসাব করে তা নয়। কারণ আমরা দেখি যে নির্বাচনের মাঠে কেন্দ্রের মতো একজন সম্ভবত পুলিশ কনস্টেবল থাকেন। যদি একটা বড় গোলযোগ তৈরি হয় তখন তার পক্ষে সেটা আসলে সামাল দেওয়া সম্ভব হয় না। যাতে জনগণ নির্বিঘ্নে ভোট যায়, যারা আমরা নির্বাচনের, যেমন আমরা যখন যাচ্ছি মাঠে এখন বলে যাবে ভোট কিন্তু আপনারা কেন্দ্র নিয়ন্ত্রণ করবেন। তো জনগণ কিন্তু আমাদেরকে বলছে, মানে একটা আশঙ্কা আছে জনগণের মাঝে যে কেন্দ্রে গোলযোগ হতে পারে। মানে জনগণ আপনাদেরকে বলে দিচ্ছে কেন্দ্র নিয়ন্ত্রণের, কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। উপদেষ্টা তো বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে, সামনের দিকে আরো সেটা বোঝা যাবে, যেহেতু এখন তফসিল হয় নাই, তফসিল বোঝা যাবে কোন দিকে যাচ্ছে। যদি সন্ত্রাসী গ্রেপ্তার হয়, যদি সিরিন যদি আবার সেখানে যারা মানে তালিকাভুক্ত যারা সেখানে তাদের গ্রেপ্তার আশা করে তখন কিছুটা শান্ত হতে হবে। কিন্তু এখন বর্তমান বাস্তবতায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা অনেক ক্ষেত্রে কিন্তু নাই। এখনও কিন্তু একদলীয় একটা প্রভাবাধীন ইলেকশনে হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। আমরা দাবি জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ডে যাতে করে কেউ তার কোনো শক্তিমত্তা দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ না পায়।